ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আমি আবার আজকে আপনাদের মাঝখানে উপস্থিত হলাম। নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝখানে আমি কথা বলবো সেটি হচ্ছে ডেঞ্জারাস অ্যাপস ফর অ্যান্ড্রয়েড ইউ মাস্ট আনইনস্টল। ডেঞ্জারাস অ্যাপস ফর অ্যান্ড্রয়েড ইউ মাস্ট আনইনস্টল। বিপজ্জনক 5 ধরনের অ্যাপস ডিলিট করুন। ভিউয়ার্স, আমরা আসলে সবাই আপনার সবাই অ্যান্ড্রয়েড, বেশিরভাগ আমরা অ্যান্ড্রয়েড ফোনটা আসলে এখন সহজলভ্যতা হয়ে গেছে, তো এখন সবাই অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েড ফোনটা ইউজ করি। তো অ্যান্ড্রয়েড ফোনটা ইউজ করার পর সময় আমরা আসলে আপনার তখন কিছু কিছু কাজ করি যেটা আসলে আমরা আমাদের ফোনের জন্য যে কতটা ক্ষতিকারক এটা আসলে আমরা মানে বুঝি না, যার দরুন আমরা নিজের হাতে ইচ্ছে করেই আমাদের ফোনটার ক্ষতি করে যাচ্ছি। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে এই ধরনের 5টি অ্যাপসের কথা বলবো, যে অ্যাপসগুলো অ্যাকচুয়ালি আপনাদের আমি যেটা মনে করি, আমার ওপিনিয়ন যেটা আর কি, আমার এটা আপনাদের অবশ্যই আনইনস্টল করে দেওয়া উচিত অথবা ডিলিট করে দেওয়া উচিত। এখন আমি আপনাদের মাঝখানে এই বিষয়টা নিয়ে কথা বলার আগে আপনাদেরকে শুধু একটি কথা বলবো, সেটি হচ্ছে আপনারা আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওগুলোতে একটি করে লাইক দিবেন। কারণ আপনাদের এই লাইকটি আসলে আমার এই চ্যানেলটার জন্য খুবই জরুরি। কারণ আপনারা যদি আমার ভিডিওতে লাইক অ্যাকচুয়ালি না দেন, তাহলে আপনারা আমার ভিডিও দেখছেন কিন্তু লাইক দিচ্ছেন না। এতে আপনার ইউটিউবের যে অ্যালগোরিদম আছে সে ভাববে যে আমরা আসলে আমাদের এই ভিডিওগুলো আসলে মানুষরা দেখে না। তো যেহেতু দেখে না, তো সেহেতু পরবর্তীতে যে ভিডিওগুলো আমি আপনাদের জন্য মানে এই টিউটোরিয়ালগুলো এই যে বিভিন্ন ধরনের, আপনারা খেয়াল করবেন আমি কিন্তু প্রতিটা ভিডিওতেই একটা না একটা মানে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলছি, এবং এই কথাগুলো অ্যাকচুয়ালি আমি চেষ্টা করি আপনাদের ভালোর জন্য এবং ভালোভাবে আপনাদেরকে তৈরি করার জন্যই আসলে অ্যাকচুয়ালি আমি চেষ্টা করি এগুলোকে আপনাদের মাঝখানে তুলে ধরার জন্য। তো ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝখানে আমি যে বিষয়গুলো নিয়ে অ্যাকচুয়ালি কথা বলবো সে বিষয়টা হচ্ছে ডেঞ্জারাস অ্যাপস ফর অ্যান্ড্রয়েড ইউ মাস্ট আনইনস্টল। বিপজ্জনক 5 ধরনের অ্যাপস ডিলিট করুন। ঠিক আছে, এটা হচ্ছে আজকে আপনাদের সাথে আমার যে কথা। এখন প্রথম যে অ্যাপসটির নাম বলবো সেটি হচ্ছে শেয়ার ইট। ভিউয়ার্স, শেয়ার ইট এমন একটি অ্যাপস, অ্যাকচুয়ালি আপনারা খেয়াল করবেন যে যারা এই ফোন ইউজ করেন, অ্যান্ড্রয়েড ফোন যারা ইউজ করেন, খেয়াল করবেন যে শেয়ার ইট অ্যাকচুয়ালি আপনারা সবাই শেয়ার ইট ব্যবহার করছেন। শেয়ার ইটটা যে আসলে কতটুকু আপনি শেয়ার ইটে যখন ঢুকবেন, শেয়ার ইটে ঢুকার পরে আপনি দেখবেন যে আপনার অসংখ্য ধরনের অ্যাডস, অসংখ্য ধরনের ভিডিও, যেগুলো আসলে অ্যাকচুয়ালি আপনার জন্য সুইটেবল না, কিংবা আপনার জন্য মানে আপনার বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়, এরকম ধরনের বিভিন্ন ধরনের ভিডিও এই শেয়ার ইটে আছে। এই শেয়ার ইটটা আসলে অ্যাকচুয়ালি আপনি ইনস্টল করার পর সে আপনার কাছে যে বিষয়গুলো মানে পারমিশন চাইবে, প্রতিটা পারমিশনে আপনাকে আপনার ফোন থেকে এগুলোকে আসলে অ্যাকচুয়ালি আপনার পারমিশন দেওয়া হয়, এবং যার কারণে ওরা এই ডাটাগুলো, যেগুলো আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস, প্রয়োজনীয় মানে যা সব টোটাল মোটামুটি সব কিছুই ওরা এখান থেকে নিয়ে গিয়ে ওদের বিভিন্ন থার্ড পার্টির কাছে ওরা দিয়ে দেয়। এই থার্ড পার্টির যে অ্যাপটা এই শেয়ার ইটটা আসলে অ্যাকচুয়ালি আপনাদের ইনস্টল করা উচিত না। যদি ইনস্টল করে থাকেন তাহলে অবশ্যই এখন আনইনস্টল করে দেন। আপনি এই শেয়ার ইটের বদলে গুগলের একটি অ্যাপস আছে গুগল ফাইলস। এই অ্যাপটি আপনি যদি ডাউনলোড করে আপনি ইনস্টল করে নেন, তাহলে আপনার জন্য মানে খুবই ভালো হবে
এই গুগলের ফাইলস অ্যাকচুয়ালি আপনি যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার জন্য ভালো হবে। কারণ গুগল কখনো আপনার কাছে আপনার ডকুমেন্ট কিংবা আপনার কাছে কোনো কিছুর অ্যালাউ চাইবে না। সুতরাং আপনারা অবশ্যই এই শেয়ার ইট অ্যাপসটি আপনারা বন্ধ করে দিবেন এবং ডিলিট করে দিবেন। এটাতে আসলে আপনাদের কোনো লাভ হয় না, বরং আপনাদের ক্ষতিই হয়। 2 নম্বর, ক্লিনার অ্যাপ। আপনি দেখবেন প্লে স্টোরে যদি যান, আপনি প্লে স্টোরে যাওয়ার পর আপনি বিভিন্ন ধরনের হাজারো ক্লিনার অ্যাপ আছে আপনার ফোনের। যে যদি আপনার ফোনে যদি জাঙ্ক ফাইলস, আপনার ফোনে যদি বিভিন্ন ম্যালওয়্যার চলে আসে, ভাইরাস চলে আসে, তো এইটা মানে এই থার্ড পার্টি অ্যাপগুলো ওর কি ক্ষমতা আছে এই ক্লিন করার জন্য। আপনার ফোনে ক্লিনিং করার মতো আপনার ফোনেই ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আপনি ওটা খুঁজে বের করুন এবং ওটা দিয়েই আপনি আপনার ফোনটা ক্লিন করুন, তাহলেই আপনার ফোন ওকে থাকবে। কখনোই আপনারা এই ক্লিনার অ্যাপগুলো ডাউনলোড মানে ইনস্টল করবেন না। 3 নম্বর, ব্যাটারি সেভিং অ্যাপ। ব্যাটারি সেভিং অ্যাপ, আপনি কিভাবে ব্যাটারি সেভ করবেন? আপনার যে ফোনের যে ব্যাটারির যে বিষয়গুলো, আপনার ফোনের যে ব্যাটারির যে বিষয়গুলো যেগুলো আছে, এগুলো তো আপনার ফোনের ব্যাটারিতেই আছে। আপনার ফোনের ব্যাটারির মধ্যেই আপনার ব্যাকিং আছে, আপনার যা কিছু আছে সব আপনার ফোনের ব্যাটারিতে আছে। সেই ব্যাটারি সেভিং অ্যাপ দিয়ে আপনি কি করবেন? এটা দিয়ে তো আপনার আসলে অ্যাকচুয়ালি আপনার কাছে ওরা যেগুলো বিষয়ে অ্যালাউ চায় এগুলো আপনার প্রাইভেসি হ্যাম্পার করতে পারে। তো সুতরাং এই ব্যাটারি সেভিং অ্যাপ, এই অ্যাপগুলো আসলে অ্যাকচুয়ালি আপনাদের করা উচিত না, মানে ইনস্টল করা উচিত না। 4 নম্বর, এমআই ব্রাউজার। ভিউয়ার্স, একমাত্র শাওমি যে ফোনগুলো, এই শাওমি ফোনগুলোতে আপনি দেখবেন যে এমআই ব্রাউজার নামে একটি অ্যাপস আছে। এই এমআই ব্রাউজারে কখনো আপনারা ব্রাউজার করবেন না, কারণ আপনি এমআই ব্রাউজারে ব্রাউজ করলে আপনার টোটাল যে ডাটা, আপনার টোটাল যে প্রোফাইল যা কিছু আছে সব চায়না হ্যাক করে নিয়ে যায়। তো আপনি কেন আপনার এমআই ব্রাউজার দিয়ে আপনি সার্চ মানে কোনো কিছু খুঁজবেন? আপনি এটার জন্য গুগল ক্রোম সবচেয়ে ভালো হচ্ছে। গুগল ক্রোম, আপনি গুগল ক্রোম দিয়ে কাজ করুন, গুগল ক্রোম দিয়ে যে কোনো ব্রাউজ করুন, আপনার খুব সুন্দর আপনার হবে। ভিউয়ার্স, বিষয়টা হচ্ছে আসলে আপনি ফোন ইউজ করতেছেন, ঠিক আছে, আপনার ফোনের যে প্রাইভেসি আছে এই প্রাইভেসিগুলো তো আপনাকে দেখতে হবে। এই প্রাইভেসিগুলো যদি আপনি দেখেন তাহলে আপনাকে এই প্রাইভেসিগুলোতে খেয়াল রাখতে হবে এবং আপনার সাথে এই প্রাইভেসিগুলো নিয়েই আসলে অ্যাকচুয়ালি আপনার সাথে কথা বলতে হবে। এই যে বিষয়গুলো আসলে অ্যাকচুয়ালি আপনি সবসময় খেয়াল রাখবেন যে আপনার এই ব্যাপারগুলো যাতে ওরা অন্য কেউ হ্যাক করতে না পারে। 5 নাম্বার, অ্যান্টিভাইরাস অ্যাপ। আপনার ফোনে অ্যান্টিভাইরাস অ্যাপ ইনস্টল করার কোনো দরকার নাই, কারণ অ্যান্টিভাইরাস যে থার্ড পার্টির যে অ্যাপসগুলো, আপনি অ্যান্টিভাইরাস অ্যাপ যদি ইনস্টল করতেই চান তাহলে আপনাকে এই অ্যাপসগুলো কিনে নিতে হবে। আপনি যদি কেনা অ্যাপসগুলো অ্যাকচুয়ালি ইউজ করেন তাহলে অবশ্যই আপনার এই কেনা অ্যাপসগুলো ইউজ করলেই আপনার ফোন খুব সুন্দর ইয়েতে থাকবে। কারণ আপনি অ্যান্টিভাইরাস অ্যাপসগুলো আসলে অ্যাকচুয়ালি এই আপনার জন্য অ্যান্টিভাইরাস অ্যাপসগুলো, থার্ড পার্টি যে অ্যাপসগুলো যেগুলো ফ্রি দেয়, এগুলো আসলে আপনার ফোনের ক্ষতিই করে। অ্যাকচুয়ালি আপনার ফোনের কোনো লাভ হয় না, কারণ এগুলোতে আপনার প্রাইভেসি হ্যাম্পারও হতে পারে, এগুলোতে আপনার ঝামেলাও হতে পারে, এগুলোতে আপনার বিভিন্ন ধরনের বিষয় হতে পারে। তো তাই আপনাদেরকে আমি বলবো ভিউয়ার্স, আপনারা এই যে 5টি যে অ্যাপসগুলো আমি বললাম, প্রথমে বললাম শেয়ার ইট অ্যাপ, এটা একদমই প্রয়োজন নেই। এটার জন্য আপনি অল্টারনেটিভ গুগল ফাইলস এরকম একটা অ্যাপস আছে, সেটা ইনস্টল করে নিতে পারেন। তারপরে ক্লিনার অ্যাপ তো কোনো প্রয়োজন নয় থার্ড পার্টির, কারণ আপনার ফোনেই ক্লিনিং করার মতো, স্ক্যান করার মতো এবং ক্লিন করার মতো আপনার ফোনেই ব্যবস্থা করা আছে। এরপর ব্যাটারি সেভিং অ্যাপ। আপনি ব্যাটারি সেভিং কী করবেন? আপনার ফোনেই তো ব্যাটারি আছে, সেই ব্যাটারিগুলোই তো আসলে অ্যাকচুয়ালি আপনার ব্যাটারি সেভিং অ্যাপ হিসেবে কাজ করতেছে। তো এগুলোতে আপনার থার্ড পার্টির থেকে অ্যাপ নেওয়ার কোনো দরকার নাই। এমআই ব্রাউজারটা আসলে অ্যাকচুয়ালি এটা শাওমি ফোনে, সবার ফোনে থাকে না। শাওমি ফোনগুলোতে
এগুলো থাকে। এবং এই শাওমি ফোনগুলোতে এমআই ব্রাউজার দিয়ে আপনি যদি ব্রাউজ করেন তাহলে আপনার টোটাল ডাটা যেগুলো আছে, যা কিছু আছে, ডকুমেন্ট যা কিছু আছে সব চায়নাদের হাতে চলে যায়। এবং এখানে যদি হ্যাকার থাকে তাহলে সে আপনার সব কিছু নিয়ে সে আপনাকে হ্যাক করতে পারবে, আপনার এখানে হ্যাক করে সে যে কোনো কিছু করতে পারবে। 5 নম্বরে হলো অ্যান্টিভাইরাস অ্যাপ। অ্যান্টিভাইরাস অ্যাপটা অ্যাকচুয়ালি আপনি কোনো প্রয়োজন নাই, আপনি যদি কিনে নিতে পারেন অ্যান্টিভাইরাস অ্যাপ তাহলে আপনি আপনার ফোনে ইনস্টল করতে পারেন। অথবা মানে এছাড়া আপনার এই অ্যান্টিভাইরাস অ্যাপ আসলে থার্ড পার্টি থেকে নিয়ে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।